বলে আমার আব্বা আমার সাথে 8.5 বছর কথা বলে, আব্বা হাইটে যেত, আবার যে সালাম দিতে আব্বা কথা বলতো না, যে বিএমপি গুলো আমার মাইরা ফেলাইবা, আমার লাশ আব্বা নিয়ে যেতে পারবো না। এটা যখন বলছে, আত্মীয় স্বজনের বাসায় গেছি, দরজা বন্ধ করে দিয়েছি, তোমার লাশ আমরা আনতে পারবো না। এগুলো ছিল আমাদের জন্য কষ্টের। আজকে হাসিনা যাওয়ার পরে জানেন তারেক রহমান আসবে, আমরা ভাবতাম যে এই মানুষটার প্রতি আমাদের বিশ্বাস ছিল, উনি আসবে, এই দেশ পরিবর্তন করবে। আজকে যখন দেখি যারা আমাদের মিত্র, তারেক রহমান যাদেরকে আমাদের বন্ধু বলতো, বেগম খালেদা জিয়া যাদেরকে আমাদের মিত্র বলতো, তারা প্রথম দিন থেকে তারেক রহমান আসার আগে বলে আমরা চাঁদাবাজ। কিন্তু আমরা কোনো অন্যায় করিনি। আমার আব্বা এখনো বলি আপনারে, আমি 8 বছর অনেক রাতে ঘুমাইতাম না, আমার আব্বার লাগে আমি কাঁদতাম যে আমার আব্বা আমার লাগে কথা বলে না। কিন্তু এই তারেক রহমান রে, এই দলের ভালোবাসছি ভাই। এই যে দেখেন পরিবার কি টাকা ইনকাম করছি, বাবারে দেই নেই, টাকা ইনকাম করে মিছিলে আসতাম যে কর্মীদের খাওয়াই তৈব, কর্মী জেলে গেলে ছাড়াই তৈব, বাস ভাড়া দিতে হইব, কে দিব? কেউ নাই। দলের অনেক লোক আছিল যে দল থেকে নীরবে সরে গেছে টাকা পয়সা কামায়া, কিন্তু আমরা দলটা চালাই তৈব। তারেক রহমান কথা বলতেছে, শুধু ভাবতাম যে এই মানুষটা এই দেশে ভালোবাসার কারণে এত বছর এই দেশে আসতে পারে না, ওনার কথা বলাটা ভিডিওতে দেখাইতে পারবো না, ওনার বিরুদ্ধে মামলা, ম্যাডাম অ্যারেস্ট হয়ে গেছে, ম্যাডাম যখন জেলে গেছে, আপনার একটা কষ্টের কথা বলি, ম্যাডাম সম্ভবত 83টা হাজিরায় কোর্টে হাজিরা দিছে, আমি মনে হয় 75টার উপরে কোর্টে হাজিরায়। গোলাম মালা শাহিন আমাদের যুব দলের তৎকালীন দায়িত্ব ছিল, ওনার সাথে আমরা রাজপথে প্রতিদিন গাড়ির সাথে থাকতাম। হাইকোর্টের সামনে গাড়িতে মারতো, হাইকোর্টের সামনে ছাত্রলীগ 100-200 বলাবেন ম্যাডামের গাড়িতে হামলা করছে, সবাই ছিটকে চলে গেছে জীবন বাঁচানোর জন্য, দাঁড়াইয়ে গেছি সেখানে। সেদিন গোলাম মালা শাহিন ভাই খোঁজ করে, আমার চিন্তা না, আমার খোঁজ করে উনি বের করে নিয়ে বলছে কি এই ছেলেটা সাহসী, এই ছেলেটার দিয়া